বলছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। তারা সবাই বলছে যে ভাই যেভাবে মিডিয়া হাইপ দেখাচ্ছে বাস্তবতা কিন্তু মাঠে এরকম না। বেশ কয়েকজন জানিয়েছেন অনেককে নাকি গুলশানে ডাকা হয় রাতের বেলা। সেক্ষেত্রে আসন্ন ইলেকশন দিন নিয়ে আমরা আশঙ্কা করছি, শিক্ষার্থীরা আশঙ্কা করছে। কালকে আমি বেশ কয়েকটি হলের রোমে রোমে গিয়েছি, সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তারা নানা ধরনের আশঙ্কা জানিয়েছেন। সে আশঙ্কার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই যে ইলেকশনটি হবে সেই ইলেকশনের দিনে যে বুথগুলো ভোট দেওয়ার যে বুথ সেখানে কোনো কারচুপি হয় কিনা আশঙ্কাটা তারা করছেন। নির্বাচন কমিশন বলেছেন তারা সিসি ক্যামেরার নিচে ব্যালট গুনবেন, তবে আমরা আরেকটা বিষয় আশ্বস্ত হতে চাই যাতে কোনো ধরনের ব্যালট বক্স আগে থেকে ভর্তি না থাকে এবং শিক্ষার্থীরা সেই আশঙ্কাটি কিন্তু করেছেন ইতিমধ্যে। আর আরেকটি বিষয় উল্লেখ করব, সেটি হচ্ছে আপনারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন, অনেকের সাথে আমাদের কথা হয়, বেশ কয়েকজন জানিয়েছেন অনেককে নাকি গুলশানে ডাকা হয় রাতের বেলা এবং যদি এটা হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। আমি বেশ কয়েকজন থেকে শুনেছি গুলশানে ডাকা হয় রাতের বেলা এবং একটা নির্দিষ্ট দলকে মিডিয়া কভারেজ দেওয়ার জন্য সেটা চাপ বা বলা হয়। আমরা দেখি যখন আপনারা অনেক মিডিয়াতে দেখি ভিডিও বানানোর সময় যে প্রথমে একটা দল বড় দল বলে তাকে আগে কভার দেওয়া হয়, পরে সিরিয়ালে আস্তে আস্তে অনেককে 4-5 নাম্বার নিয়ে যাওয়া হয় এবং শুধু তাই নয় অনেক টক শোতে ওই একই সিরিয়ালটা মেনটেন করা হয় এবং দুইটা সিরিয়াল কিন্তু মিলে যায়। এখন এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে খুব আশঙ্কা করছে। আমি কালকে জসিমউদ্দিন হলে গিয়েছি, অন্তত 500-র অধিক শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছি। তারা সবাই বলছে যে ভাই যেভাবে মিডিয়া হাইপ দেখাচ্ছে বাস্তবতা কিন্তু মাঠে এরকম না। ঠিক ঠিক ঠিক। তো যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আশা করি আপনারা যারা এখানে আছেন তারা নিরপেক্ষ সাংবাদিকতা করছেন, কিন্তু তার মধ্যেও যদি কাউকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, গুলশান থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, সে বিষয়ে আপনারা আমাদেরকেও জানাবেন, আপনারা জনমত গঠন করবেন। আর আরেকটি বিষয়, আমরা আজকে আমরা আমাদের প্রচার প্রচারণা করছি, আমাদের যেই প্যানেল সেই প্যানেলে আমরা এমন মুখগুলোকে যুক্ত করেছি যে মুখগুলো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানেও যাদের সুযোগ ছিল, যারা সামনে ছিল, তারা জীবনকে বাজি রেখেই তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আর ক্যাম্পাসে যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে আমি সেটাই বলছি, আরেকটা বার উল্লেখ করতে চাই, সে আচরণবিধির এগেনস্টে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেন, কেন তারা ব্যবস্থা নিতে পারছেন না, তাদের অক্ষমতা কোথায়, নাকি 19 সালে ছাত্রলীগকে যেভাবে নির্বাচন কমিশন ফ্যাসিলিটেট করেছিল এবারও এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা সেই বিষয়টি আপনারা কথা বলবেন। আর কোনো প্রশ্ন? জি আচ্ছা আচ্ছা, ইশতেহারে আমাদের একদম প্রথম প্রাধান্য পাবে আগামী ডাকসু আমরা বাস্তবায়ন করব। শুধু একটা ডাকসুতে থেমে গেলে হবে না। আমরা দেখেছি 90-এর ডাকসুর পরে দীর্ঘ 28 বছর এখানে ডাকসু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্তটি রাজনৈতিক ছিল। তো নতুন করে জুলাই অভ্যুত্থানে এত রক্তের বিনিময়ে আমরা ক্যাম্পাসগুলোতে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যাতে আবারও একটা নির্দিষ্ট গোষ্ঠী যাতে কুক্ষিগত না হয়ে যায় সেই আশঙ্কা আমরা মুক্ত করার জন্য শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদেরকে যদি নির্বাচিত করেন আমাদের প্রথম কাজ হবে আরেকটি ডাকসু বা নির্বাচন কার্যকর করা। সেজন্য আমরা বলছি আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। আমাদের এখানে ক্যাম্পাস নিয়ে যে জিনিসটি প্রাধান্য পাবে সেটি হচ্ছে আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের কথা বলছি। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আবাসন ব্যবস্থা যথাযথ হতে হবে। সেজন্য আমরা বলছি 1 স্টুডেন্ট 1 বেড পলিসি, মানে প্রত্যেক স্টুডেন্টের জন্য সিঙ্গেল বেড দরকার, একটা টেবিল দরকার। আমরা দেখবেন যে আমাদের মেয়ে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা তারা অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আবাসন ব্যবস্থার মধ্যে তারা থাকেন, সেখানে ডাবলিং করতে হয়। শুধু ডাবলিং না, ডাবলিং এর উপর আবার ডাবলিং আছে, এরকমও আছে। এটার কি বেড জানি বলে, তো হ্যাঁ বাংকার বেড, হ্যাঁ বাং বেড। তো এই ধরনের সিস্টেম এখানে আছে। তো আমাদের একটা একদম ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকবে আবাসন সমস্যা নিরসন করা। এখানে যারা অনাবাসী শিক্ষার্থী আছেন, আবাসী শিক্ষার্থী আছেন, সবার একটা কমন প্রবলেম যে দেখবেন তার হয় গ্যাস্ট্রিক হয়ে আছে, না হয় তার নিউট্রিশনের অভাব দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার অন্যতম কারণ হচ্ছে যে ফুড ম্যানেজমেন্ট সিস্টেম ভালো না। তো আমরা ফুড পয়েন্ট আইডিয়া নিয়ে একটা আইডিয়া তৈরি করেছি, 18টি হলে 18টি পয়েন্ট থাকবে, এছাড়া যেসব পাবলিক স্পেস আছে সেখানে পয়েন্টগুলো থাকবে। এবং ধরেন আপনি কেএফসি, তার সব জায়গার মধ্যে সেম মডেলের তার স্টলগুলো, তো এখানে প্রায় একদম সেম মডেলের পয়েন্টগুলো থাকবে এবং শুধু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাক্সেস করতে পারবেন। সেটা নিয়ে আমাদের একটা বড় মডেল আছে। এর বাইরে আমি যদি একাডেমিক সংস্কারের কথা বলি, সেখানে প্রথম যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আমরা দেখেছি দীর্ঘদিন রাজনৈতিকভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এখনো তাদের সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছ করতে হবে।